ইরানকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি উপসাগরীয় দেশগুলোর। আইআরজিসির 10 গুপ্তচর গ্রেপ্তারের দাবি কাতারের। ইরানে হামলার পর কি করবে সৌদি, কাতার, আমিরাত? ইরানকে কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি উপসাগরীয় দেশগুলোর। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে উপসাগরীয় দেশগুলো এখন চরম উত্তেজনার মধ্যে রয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ এ অঞ্চলের দেশগুলো মনে করছে ইরান তাদের সার্বভৌমত্বের চরম সীমা বা রেড লাইন অতিক্রম করেছে। কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, তাদের আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্রমাগত আঘাত হানা হচ্ছে, যা আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। ইরান মূলত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর হামলার প্রতিশোধ নিতে গিয়ে তাদের প্রতিবেশী আরব দেশগুলোর ওপর শত শত মিসাইল ও ড্রোন ছুড়ছে। তেহরানের লক্ষ্য হল এই অঞ্চলের পর্যটন, বাণিজ্য এবং জ্বালানি খাতের যে নিরাপদ ভাবমূর্তি রয়েছে তা ধূলিসাৎ করে দেওয়া। দুবাইয়ের জেবেল আলী বন্দর এবং বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান ধারণা করছে আরব দেশগুলোর ওপর চাপ বাড়ালে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে, কিন্তু এই কৌশল উল্টো আরব দেশগুলোকে ওয়াশিংটনের আরও কাছাকাছি ঠেলে দিচ্ছে। এখন পর্যন্ত উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি। তবে পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে তারা নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। গাজা এবং লেবাননে ইসরায়েলি অভিযানের কারণে আরব দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক এমনিতেই তলানিতে ঠেকেছে, কিন্তু ইরানের এই বিশ্বাসঘাতকতামূলক হামলা জিসিসিভুক্ত 6টি দেশকে এক অভিন্ন অবস্থানে নিয়ে এসেছে। ইরানের হামলার পর কি করবে সৌদি, কাতার, আমিরাত? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তাদের আরব প্রতিবেশী দেশগুলোর দিকে। এসব হামলায় তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি বেসামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নিরাপদ ভ্রমণ, পর্যটন ও আর্থিক কেন্দ্র হিসেবে যে ভাবমূর্তি গড়ে উঠেছিল তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের যে মূল ভিত্তি, তেল ও গ্যাস শিল্পেও সমস্যা সৃষ্টি হচ্ছে। আরব সরকারগুলো এই যুদ্ধ চায়নি এবং তারা এটি ঠেকানোর চেষ্টা করেছে। প্রশ্ন হল, তারা ইরানের যে হামলাকে বিশ্বাসঘাতকতামূলক আখ্যায়িত করেছে সেই যুদ্ধে নিজেরাই জড়িয়ে পড়বে কিনা। মঙ্গলবার এক ব্রিফিংয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, সব সীমারেখা অতিক্রম হয়ে গেছে, আমাদের সার্বভৌমত্বের উপর হামলা চলছে, অবকাঠামোগুলোতে হামলা হয়েছে, আবাসিক এলাকায় হামলা হয়েছে। এসব হামলার প্রভাব একেবারেই স্পষ্ট। সম্ভাব্য পাল্টা জবাবের ক্ষেত্রে আমাদের নেতৃত্বের সামনে সব বিকল্পই খোলা রয়েছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, এ ধরনের হামলা কোনোভাবেই বিনা জবাবে থাকবে না এবং থাকতে পারে না। ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ওই অঞ্চলে প্রতিহত করা হচ্ছে, কিন্তু ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুন লাগছে এবং তাতে প্রাণহানির ঘটনা ঘটছে। আবার আকাশ প্রতিরক্ষা ভেদ করতে তুলনামূলকভাবে সক্ষম ড্রোনগুলো বড় ধরনের ক্ষতি না করলেও বাণিজ্য ও ভ্রমণকে ব্যাপক বাধাগ্রস্ত করছে। এটাই ইরানের কৌশল বলে অনেকের কাছে মনে হচ্ছে, যে নিজেদের আরব প্রতিবেশীদের বিপর্যস্ত করে তোলা, যাতে যুদ্ধ বন্ধে তারা যুক্তরাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী ইরান ইসরায়েলের দিকে যত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়েছে তার সমান সংখ্যক ছড়েছে উপসাগরীয় অঞ্চলের প্রধান বাণিজ্য ও পর্যটন কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতের দিকে। ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস শিল্প ইরানের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে। এ খাতে বড় ধরনের বিঘ্ন ঘটলে তা বৈশ্বিক অর্থনীতিকে ব্যাপক মাত্রায় প্রভাবিত করতে পারে। তবে তেহরানের এই কৌশল উল্টো ফলও দিতে পারে। উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনের আরও ঘনিষ্ঠ হয়ে ওঠার ঝুঁকি তৈরি হতে পারে, এমনকি তারা যুদ্ধে জড়িত হওয়ার প্রচেষ্টাতেও অংশ নিতে পারে। এখনও পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর হামলা চালাতে দেয়নি, যদিও এই পরিস্থিতির পরিবর্তন হতে পারে এবং কোনো এক পর্যায়ে হয়তো তারা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। পরিস্থিতি এখনও সে পর্যায়ে পৌঁছায়নি এবং এই মুহূর্তে আরব দেশগুলো মূলত নিজেদের প্রতিরক্ষাতেই মনোযোগ দিচ্ছে। তবে যুদ্ধ কতদিন স্থায়ী হয় তার ওপরেই অনেক কিছু নির্ভর করবে।
ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের হয়ে কাজ করা 2টি চক্রকে সফলভাবে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে কাতার। বুধবার 4 মার্চ ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এই সংবাদ সংস্থা জানিয়েছে সন্দেহভাজনদের মধ্যে 7 জনকে দেশের গুরুত্বপূর্ণ ও সামরিক অবকাঠামো সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য গুপ্তচর বৃত্তির দায়িত্ব দেওয়া হয়েছিল। ড্রোন ব্যবহারের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে বাকি 3 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে জিজ্ঞাসাবাদের সময় গ্রেফতারকৃত ব্যক্তিরা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সাথে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেছে এবং জানিয়েছে তাদের গুপ্তচর বৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।